হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন তেলাপিয়া মাছ রান্না করব। আস্ত নিয়েছি, তার জন্য তেলাপিয়া মাছগুলো একটু কাঁচা কাঁচা দিয়ে একটু হালকা করে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিলে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকবে। আর বারবিকিউ স্টাইলে একটু রান্না করব, খেতে খুব মজা লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। তার জন্য আমি অনেক মশলাগুলো দিয়ে ফেলতেছি। মশলাগুলো এখন বলে দিচ্ছি কতটুকু দিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, একটা টমেটো কেটে নিয়ে দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে। আর এটা হচ্ছে বারবিকিউ একটা মশলা, ওটা দিয়েছি 1 চামচ পরিমাণে। সস দিয়েছি 2.5 চামচ পরিমাণে। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলেই একটু বারবিকিউ হালকা একটু মশলাও দিয়েছি, তার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে খুব মজা লাগবে। এতো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি খুব সুন্দর মতো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর মতো মেশাতে হবে। যেই মাছগুলো একটু কেটে কেটে দিয়েছি, এগুলোতে একটু মশলা হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, তাহলে মাছটা খেতে খুব ভালো লাগবে আর খুব মজা লাগবে। মশলাটা ভিতরে পুরোপুরি চলে গেলে খুব ভালো লাগবে। এই তো আমি হাতটা ধুয়েই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এই অল্প পানিতেই মাছটা খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আদা রসুন বাটাটা দিতে একটু হালকা ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে মিক্স করে দিচ্ছি আদা রসুন বাটাটা। অল্প পরিমাণে দিলেই হবে। আমি আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু উপরে দিয়ে দিচ্ছি। একটু আমি চুলায় দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এই রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করতে হবে, কারণ মাছগুলো আস্ত খুব সুন্দর মতো তাহলে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকবে মাছগুলোর ভিতরে। তো আমি চামচ দিয়ে আর একটু মশলা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার কারণে মশলাগুলো খুব সুন্দর মতো মাছের ভিতরে ঢুকে যাবে। লোভনীয় একটা খাবার, এরকমভাবে রান্না করে খাবেন। যার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে না, তারাও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, মজা লাগবে খেতে। তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি। আবার ঢাকনাটা উঠিয়ে আবার দেখে নেবে, উল্টে পাল্টে নিতে হবে। আস্তে নরম হাতে আলতো হাতে নিতে হয় এটা, আর নয়তো মাছটা ভেঙে যায়। তার জন্য আমি আলতো হাতে নাড়াটা দিয়ে দিচ্ছি। সমস্যা হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন হালকাভাবে সুন্দর মতো একটু উল্টিয়ে দেওয়ার জন্য, ভেঙে যে না যায় মাছটা। এই তো মাছগুলি খুব সুন্দর মতো উল্টিয়ে দিয়েছি, মাছগুলো ভাঙে নাই। এরকম ভাবেই নরম হাতে আলতো হাতে আপনাদেরও করতে হবে কাজটা, তাহলে মাছগুলো ভাঙবে না। তো এই পাশগুলোতে মশলাটা খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এরকমভাবে রান্না করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চারা তো খুব মজা করে খায়, ভালো লাগে ওদের কাছে এই খাবারটা। রান্নাটা সব ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করবেন, তাহলে সিদ্ধটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো অনেক সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তেল ওঠা ভাব হয়ে গেছে মাছটা। অনেকে এই পর্যায়েও রেখে দিতে পারেন, আর অনেকে এর থেকে একটু ঝোল কমাতে পারেন, যার যে পছন্দ মতো আপনারা করে নেবেন। কি খিদা লেগে গেছে? কমপ্লিট হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসছে। রান্নাটা পরিবেশন করে অবশ্যই দেখাই দেব। এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর তো দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর আসছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।